গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো ত্রিকোণমিতি, অর্থাৎ কোষে দেখি 23.1-এর ত্রিকোণমিতিক অনুপাত। অঙ্কগুলো ভীষণই ইম্পর্টেন্ট অঙ্ক এবং তোমাদের কাছে এটা নতুন একটা অঙ্ক, সুতরাং এই অঙ্কগুলো ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। এখানে আমরা সাইন, কস, ট্যান ইত্যাদি কোণগুলো সম্বন্ধে জানবো এবং সেই অঙ্কগুলো কিভাবে করতে হয় সেটাও আজকের ক্লাস থেকে আমরা শিখব। এখানে দেখো কোষে দেখি 23.1-এর প্রথম যে অঙ্কটা আছে, একটি সমকোণী ত্রিভুজ এঁকেছি যার অতিভুজ AB সমান 10 সেমি, ভূমি BC সমান 8 সেমি এবং লম্ব AC সমান 6 সেমি। ABC কোণের পরিপ্রেক্ষিতে সাইন এবং ট্যানের মান নির্ণয় করি। দেখো কোষে দেখি 23.1 এর প্রথম যে অঙ্কটা আছে সেই অঙ্কের জন্য আমাদের ছবি আঁকতে হবে। কিভাবে ছবি আঁকবো না, দেখো একটা সমকোণী ত্রিভুজ প্রথমে আমরা অঙ্কন করে নেব এইভাবে। এই সমকোণী ত্রিভুজের নাম দেব ABC। এটা একটা সমকোণী ত্রিভুজ এবং এই কোণটা হলো ওই ত্রিভুজের সমকোণ। এখন এটা যদি সমকোণ হয়ে থাকে তাহলে আমরা সবাই জানি যে সমকোণী ত্রিভুজের সমকোণের সামনের বাহুকে অতিভুজ বলা হয়, আর এখানে যে বাহুটা থাকে নিচে সেটাকে বলা হয় ভূমি এবং ওপরে যেটা খাড়াভাবে দাঁড়িয়ে থাকে সেটাকে বলা হয় লম্ব। তাহলে লম্ব, ভূমি, অতিভুজ। কিন্তু আমাদের বলা আছে ABC কোণের, মানে অর্থাৎ এই কোণের পরিপ্রেক্ষিতে আমাদের লম্ব, ভূমি এবং অতিভুজ দেওয়া আছে। অতিভুজটা অতিভুজই থেকে যাবে, কিন্তু এই কোণের পরিপ্রেক্ষিতে যখন হবে তখন এখানে ভালো করে বুঝে নাও, এইটা হবে ভূমি আর এইটা হবে লম্ব। কিন্তু যদি এই কোণের পরিপ্রেক্ষিতে ধরা হয় তখন কিন্তু এটা হয়ে যাবে ভূমি, এইটা হবে লম্ব। এটা সর্বদা মাথায় রাখতে হবে। তাহলে এখানে আমরা লিখব সমকোণী ত্রিভুজ ত্রিভুজটার নাম কি ABC। এর কোন কোণের সাপেক্ষে না ABC কোণের সাপেক্ষে, ABC কোণ এর সাপেক্ষে এই কথাটা লিখতে হবে। এই সাপেক্ষে কি না আমাদের ভূমি, লম্ব এবং অতিভুজ লিখতে হবে। তাহলে আমরা লিখব অতিভুজ, এটাকে বলা হচ্ছে অতিভুজ AB সমান কত দেওয়া আছে 10 সেমি। তাহলে এইটা আমরা 10 সেমি পেলাম। আর কি দেওয়া আছে না ভূমি BC, এটা কত 8 সেমি এবং লম্ব AC কত না 6 সেমি। তাহলে এটা 10 সেমি, এটা 8 সেমি আর এটা 6 সেমি। এই পরিপ্রেক্ষিতে আমাদের সাইন এবং ট্যানের মান নির্ণয় করতে হবে। যাই হোক সেটা আমরা করব, কিন্তু তার আগে তোমাদের একটা ছক জানতে হবে যে সাইন থিটা, থিটা বলতে কোনো একটা কোণের মান। ধরো এই কোণটাকে আমরা 90 ডিগ্রি ধরছি অর্থাৎ সমকোণ, আর ত্রিভুজের তিনটে কোণ মিলে 180 ডিগ্রি হয়। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় আর এই দুটো মিলে তাহলে 90 ডিগ্রি নিশ্চয়ই। তাহলে যখন এই দুটো মিলে 90 ডিগ্রি হবে তাহলে এই দুটো কোণের মান সূক্ষ্মকোণ। ধরো এই কোণটা 30 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, আমি ধরে নিচ্ছি সাপোজ। এই কোণটা 45 ডিগ্রি, এই কোণটা 45 ডিগ্রি, তাহলে সূক্ষ্মকোণ। এই যে ডিগ্রি 30 ডিগ্রি বা 45 ডিগ্রি বা 40 ডিগ্রি সেটাকে ধরা হয় থিটা। এখন সাইন থিটা এটাকে আমরা কি বুঝবো না এটার অর্থ হচ্ছে লম্ব বাই অতিভুজ।
সাইন মানে লম্ব বাই অতিভুজ। এরপরে হচ্ছে কস থিটা। তাহলে এটা কি না ভূমি বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ বলতে সাইন থিটা, কস থিটা বলতে ভূমি বাই অতিভুজ। আর এরপরে আছে ট্যান থিটা। এটাকে আমরা কি বুঝি না লম্ব বাই ভূমি। তাহলে এখানে আমরা তিনটে জিনিস পেলাম, সাইন কস ট্যান। সাইন বলতে লম্ব বাই অতিভুজ, কস বলতে ভূমি বাই অতিভুজ, আর ট্যান বলতে লম্ব বাই ভূমি। ঠিক আরও তিনটে আছে, সাইন কস ট্যান কোসেক, COSEC, কোসেক থিটা। এখন সাইন থিটার উল্টো অর্থাৎ লম্ব বাই অতিভুজ ছিল, এটা হবে অতিভুজ বাই লম্ব। এরপরে সেক, ACC, সেক থিটা। সেক থিটা বলতে এর উল্টো, ভূমি বাই অতিভুজ ছিল, তাহলে আমরা লিখব অতিভুজ বাই ভূমি। এরপরে আছে আমাদের কট থিটা। এটাকে আমরা বুঝবো ট্যানের উল্টো, লম্ব বাই ভূমি ছিল, এখানে লিখব ভূমি বাই লম্ব। তাহলে কি হলো সাইন কস ট্যান কোসেক সেক কট। সাইন বলতে লম্ব বাই অতিভুজ, কস বলতে ভূমি বাই অতিভুজ, ট্যান বলতে লম্ব বাই ভূমি, আর কোসেক অতিভুজ বাই লম্ব এর উল্টো। আর এখানে আছে সেক, সেক বলতে কস থিটার উল্টো, অতিভুজ বাই ভূমি, আর ট্যানের উল্টো হচ্ছে কট, ভূমি বাই লম্ব। তাহলে এই ছকটা যদি আমরা না জানি তাহলে সাইন কস ট্যান কোসেক সেক কট এই যে মানগুলো আমরা বের করতে পারবো না। তাহলে আমাদের এখানে অঙ্কে বলা ছিল কি মান বের করতে না সাইনের মান বের করতে আর ট্যানের মান বের করতে। তাহলে সাইন বলতে লম্ব বাই অতিভুজ আর ট্যান বলতে লম্ব বাই ভূমি। তাহলে আমরা লিখব সাইন বলতে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বলতে আমরা এখানে বুঝছি এসিকে, এই যে এসি লম্ব, তাহলে এসি। আর অতিভুজ, অতিভুজ বলতে এবি। তাহলে এবি অতিভুজের মান 10 সেমি আর এসি লম্বের মান 6 সেমি। তাহলে 6 বাই অতিভুজ 10। এটা যদি আমরা কাটাকাটি করি, 2 দিয়ে কাটলে 2 3 6, 2 5 10, তাহলে কত হলো না 3 5। তাহলে সাইন থিটার মান এখানে আমরা পেয়ে যাচ্ছি 3 5। ঠিক একইভাবে ট্যান থিটার মান কত হবে, ট্যান বলতে লম্ব বাই ভূমি সমান, লম্ব কোণটা এসি বাই ভূমি কোণটা বিসি। তাহলে লম্ব এসি এর মান কত 6 সেমি বাই ভূমি বিসি এর মান কত না 8 সেমি। এটাও 2 দিয়ে কাটবে, 2 3 6, 2 4 8, কত হলো না 3 4। তাহলে এই ত্রিভুজের এই বি কোণের পরিপ্রেক্ষিতে আমরা সাইনের মান পেলাম 3 5 আর ট্যানের মান পেলাম 3 4। ক্লিয়ারলি বুঝতে পারলে আশা করি। এরপরে 2 দাগের অঙ্ক দেখো, সময় একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে, যার এবিসি কোণের মান 90 ডিগ্রি, এবি সমান 24 সেমি এবং বিসি সমান 7 সেমি। হিসাব করে সাইন এ, কস এ, ট্যান এ ও কোসেক এ এর মান লিখি। দেখো এখানে 2 দাগের অঙ্কের ক্ষেত্রে আমাদের এইভাবে একটা সমকোণী ত্রিভুজ থাকবে, নাম কি না এবিসি। এখানে আমাদের এইভাবে নামটা দেওয়া ছিল, কিন্তু 2 দাগের অঙ্কের ক্ষেত্রে আমরা এবিসি এইভাবে নামটা দেব। তাহলে বি কোণ হবে 90 ডিগ্রি, কারণ আমাদের অঙ্কে বলা আছে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ সমান 90 ডিগ্রি। তাহলে এখানে আমাদের বি কোণ হয়ে গেল। এবারে বলা হচ্ছে, প্রশ্নটা আছে এ কোণের পরিপ্রেক্ষিতে। তাহলে এ কোণের পরিপ্রেক্ষিতে যখন আমরা যাব, তাহলে এইটা হবে ভূমি, এবি ভূমি, বিসি কিন্তু তখন হয়ে যাবে লম্ব, আর এসি অতিভুজ। তাহলে আমরা লিখব
সমকোণী ত্রিভুজ ABC এর সবগুলো কিন্তু আমাদের এ কোণের পরিপ্রেক্ষিতে, কারণ সাইন এ, কট এ, ট্যান এ প্রভৃতি আমাদের মান বের করতে হবে। এ অর্থাৎ এই কোণটাকে ধরা হচ্ছে, যেটাকে আমরা থিটা ধরি। তাহলে সমকোণী ত্রিভুজ ABC এর এ কোণের পরিপ্রেক্ষিতে ভূমি AB কত মান দেওয়া আছে? 24 সেমি। তারপরে আছে এটা হবে লম্ব BC, কত মান দেওয়া আছে? না 7 সেমি। আর এটা হলো অতিভুজ, তাহলে অতিভুজ AC। এখানে এসির কিন্তু মান আমাদের দেওয়া নেই, তাহলে এটা হলো 24 সেমি, এটা হলো 7 সেমি, আর এই মানটা দেওয়া নেই। তাহলে এই মানটা আমাদের পিথাগোরাসের উপপাদ্য থেকে এসি অতিভুজের মান আমাদের বের করে নিতে হবে। আমরা জানি যে অতিভুজ এর স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই যে অতিভুজ স্কয়ার মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে আমরা বা দিয়ে লিখব অতিভুজ কি না এসি, তাহলে এসি এর স্কয়ার সমান লম্ব কোণটা না বিসি এর স্কয়ার প্লাস ভূমি কোণটা এবি, তাহলে এবির স্কয়ার, বা এসি স্কয়ার সমান বিসি, বিসি এর মান কত? 7 সেমি, তাহলে 7 স্কয়ার প্লাস এবির মান কত? 24, তাহলে 24 এর স্কয়ার, বা এসি স্কয়ার সমান 7 স্কয়ার মানে 7 গুণ 7, 7 7 49 প্লাস 24 স্কয়ার মানে 24 ইন্টু 24, গুণ করলে কত হয়? না 576, বা এসি স্কয়ার সমান, তাহলে 49 আর 576 যদি আমরা যোগ করি, 9 6 15 5 হাতে 1, 7 4 11 1 12 2 হাতে 1 6, 625, বা এসির মান তাহলে কত? এখানে স্কয়ার উঠে গেলে এখানে রুট হবে 625, তার মানে 625-এর যদি আমরা বর্গমূল করি তাহলে এসির মান পেয়ে যাব 25 সেমি। তাহলে এসি কত হলো? অতিভুজ 25 সেমি আমরা পেলাম। এবারে আমাদের মান বের করতে হবে এ কোণের পরিপ্রেক্ষিতে সাইন, কস, ট্যান, কোসেক। তাহলে সাইন এ এর মান কি? না সাইন বলতে লম্ব বাই অতিভুজ। লম্ব কত? 7, তাহলে লম্ব 7, অতিভুজ কত? না 25, তাহলে 7 এর 25। এরপরে আমাদের সাইনের পর কস থিটা বা কস এ। কস এ কোনটাকে বলা হয়? না লম্ব বাই যেহেতু অতিভুজ ছিল, কসটা হবে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ। ভূমি কত? 24, এবি সমান 24, অতিভুজ কত? এসি সমান 25, তাহলে 24 এর 25, তাহলে সাইন কস এরপরে ট্যান এ। ট্যান বলতে লম্ব বাই ভূমি, লম্ব কত? 7, ভূমি কত? 24, তাহলে এখানে হবে 7 এর 24। এরপরে আমাদের কোসেক থিটা বাই এ। কোসেক কোনটা? সাইনের উল্টো, লম্ব বাই অতিভুজ ছিল, তাহলে আমাদের উল্টো কি না অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ কত? 25,
লম্ব কত 7, 25-এর 7। তাহলে এই হলো আমাদের 2-এর দাগের অঙ্ক। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারলে। চলো এখন আমরা 3-এর দাগের অঙ্ক করি। দেখো 3-এর দাগের অঙ্ক আছে, যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজের সি কোণ 90 ডিগ্রি, বিসি সমান 21 একক এবং এবি সমান 29 একক হয়, তাহলে সাইন এ, কস এ, সাইন বি ও কস বি এর মান নির্ণয় করি। তাহলে 3-এর দাগের অঙ্কের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অঙ্কে বলা আছে সি কোণ 90 ডিগ্রি, কিন্তু এখানে বি কোণ 90 ডিগ্রি হয়ে আছে। তাহলে এখানে আমাদের এই নামটা চেঞ্জ করতে হবে। এখানে আমরা লিখব এ বি, এইটা হবে সি কোণ, এই সি কোণ 90 ডিগ্রি। এবারে আমাদের দেওয়া আছে বিসি, এইটা আছে 21 একক, সে সেমি হোক, মিটার হোক, যাই হোক, 21 একক। আর এ বি এইটা আছে 29 একক। তাহলে আমাদের সি কোণ দেওয়া আছে 90 ডিগ্রি, বিসির মান দেওয়া আছে 21 একক, আর এ বির মান দেওয়া আছে 29 একক। তাহলে এখানে আমাদের সি এ বা এসি এইটার মান কিন্তু নেই। তাহলে এই এসির মান যদি আমরা বের করতে যাই, এই এসির মান কিভাবে পাবো? তাহলে লম্ব স্কয়ার, যদি আমরা এটাকে লম্ব ধরি, এটাকে ভূমি ধরি, আর এটা অতিভুজ, তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে ভূমি স্কয়ার সমান কি না অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাহলে এই এসির মান বের করার জন্য আমরা লিখব রুট এ বি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার সমান রুট ওভার এবি বলতে আমাদের কত না 29 এর স্কয়ার মাইনাস বিসি 21 এর স্কয়ার সমান, তাহলে এটা স্কয়ার মানে 841 মাইনাস এটা স্কয়ার মানে 441 এর রুট। এটা বিয়োগ করলে কত থাকে রুট ওভার 400। এবার 400 যদি বর্গমূল করা হয় কত হয় না 20। তাহলে 20 একক এইটার মান পাওয়া গেল কোনটা না এসি। এবার অঙ্কে আমাদের দুটো কন্ডিশন আছে, একটা এ কোণের পরিপ্রেক্ষিতে আর একটা বি কোণের পরিপ্রেক্ষিতে। তাহলে আমরা লিখব এ কোণ এর পরিপ্রেক্ষিতে তাহলে এই এ কোণটা যদি ধরি, এটাকে আমরা ভূমি ধরব, তাহলে এ সি ভূমি সমান কত না 20 একক। আর বিসি তাহলে লম্ব কত না 21 একক। আর এ বি অতিভুজ কত একক না 29 একক। এটা হলো আমাদের এ কোণের পরিপ্রেক্ষিতে। এবারে যদি আমরা বি কোণের পরিপ্রেক্ষিতে ধরি, তাহলে লিখব বি কোণের পরিপ্রেক্ষিতে এই বি কোণে, তাহলে এটা হবে ভূমি, বিসি ভূমি সমান 21 একক। দেখো আমাদের এ কোণের পরিপ্রেক্ষিতে বিসিটা কিন্তু লম্ব ছিল, কিন্তু বি কোণের পরিপ্রেক্ষিতে বিসি হয়ে গেল ভূমি। তাহলে বি কোণের পরিপ্রেক্ষিতে লম্ব হবে কোনটা এসি। তাহলে এসি লম্ব এর মান কত না 20। আর এ বি অতিভুজ যেমন ছিল থেকে গেল কত না 29 একক। এবারে আমাদের এ কোণের পরিপ্রেক্ষিতে সাইন এ এর মান কত? সাইন বলতে আমরা কি বুঝি না লম্ব বাই অতিভুজ। তাহলে এ কোণের পরিপ্রেক্ষিতে লম্ব কোণটা বিসি বাই অতিভুজ এ বি। তাহলে লম্ব কত বিসি না 21 বাই অতিভুজ এ বি
কত না 29। এটা হচ্ছে সাইন এ, অর্থাৎ এ কোণের পরিপ্রেক্ষিতে সাইন থিটার মান হবে 21/29। তাহলে ওই একইভাবে এ কোণের পরিপ্রেক্ষিতে কস থিটার মান কি হবে না, এখানে হবে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কোনটা, ভূমি আমাদের এসি, অতিভুজ কি এবি, সমান ভূমি এসি এর মান কত না 20 আর অতিভুজ এবি এর মান কত না 29। তাহলে এ কোণের পরিপ্রেক্ষিতে কস থিটার মান কত হবে না 20/29। এবারে আমরা লিখব বি কোণের পরিপ্রেক্ষিতে। তাহলে সাইন বি, অর্থাৎ বি কোণের পরিপ্রেক্ষিতে সাইন থিটার মান কি হয়ে দাঁড়াবে না, সাইন বলতে লম্ব বাই অতিভুজ, তাহলে বি কোণের পরিপ্রেক্ষিতে লম্ব কোণটা এসি বাই অতিভুজ কি না এ বি। তাহলে লম্ব এসি এর মান কত না 20 বাই অতিভুজ এ বি এর মান কত না 29। তাহলে বি কোণের পরিপ্রেক্ষিতে সাইন থিটার মান কিন্তু হয়ে দাঁড়াবে 20/29। আলটিমেটলি এ কোণের পরিপ্রেক্ষিতে সাইন থিটার মান কিন্তু ছিল 21/29। ঠিক একইভাবে কস বি এর মান কি না ভূমি বাই অতিভুজ, ভূমি কোণটা বি কোণের পরিপ্রেক্ষিতে বিসি বাই অতিভুজ এবি, বিসি এর মান কত 21, এবি এর মান কত না 29। তাহলে বি কোণের পরিপ্রেক্ষিতে কস থিটার মান তখন হয়ে দাঁড়াবে 21/29। আলটিমেটলি এ কোণের পরিপ্রেক্ষিতে কস থিটার মান কিন্তু ছিল 20/29। তাহলে ক্লিয়ারলি আশা করি অঙ্কটা বুঝতে পারলে। নিশ্চয়ই আজকের ক্লাসে ত্রিকোণমিতির অঙ্ক বুঝতে কারোরই কোনো অসুবিধা রইল না। আর ইনকেস যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।